যে বাংলাদেশে যদি এইভাবে নির্মম হত্যাকাণ্ড ঘটে, প্রাণের যদি কোনো মূল্য না থাকে, তাহলে বিদেশ থেকে আমাদের ভাইয়েরা বাংলাদেশের প্রতি বিরাগ ভাজন হয়ে যাবে। আমরা স্থানীয় প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আজকের এই সমাবেশ থেকে, এই জানাজার ময়দান থেকে বিশেষভাবে অনুরোধ করতে চাই, অন্য হত্যাকাণ্ড আর এই হত্যাকাণ্ড একরকম নয়। সফির হত্যাকাণ্ডে যারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেফতার করা হোক। আগামীতে যদি এই সমস্ত বিচারের হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতা ভুগবে। একজন সাদা মনের মানুষ আছি আমি, যৌবনে তার কৈশোরকে আমি তাকে পড়িয়েছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, আর এবং তার পরিবারকে এই সুখ সইবার ক্ষমতা দান করেন। এবং আমরা এই ব্যতিক্রমধর্মী হত্যার, এই মৃত্যুর আমরা সঠিক বিচার চাই। আমি তার শিক্ষক হিসাবে আপনাদেরকে বলতে চাই, সফি একজন ভালো মানুষ ছিল, একজন ভালো ছাত্র ছিল, তাকে আপনারা মাফ করে দিবেন। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। এই মৃত্যু একটা ব্যতিক্রমধর্মী মৃত্যু। আপামর জনসাধারণ তথা বাংলাদেশের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমাদের দাবি, সফির মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য প্রশাসনকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাকে বেশ নসিব করুন। তো আমরা যতটুকু শুনছি, হে 27 তারিখ না 28 তারিখ মাত্র দেশ হয়েছে। গত শুক্রবারে হে নামাজও কইরা সন্ধ্যার পরে ঘর থেকে বাইর হয়েছে। পরে সিসি যে ফুটেজ দেখলাম, তার হুন্ডার মাঝে একজন মানুষ দেখা গেছে, কিন্তু তারে এখন পর্যন্ত শনাক্ত করা গেছে কিনা জানি না। পরে আমার বাতিজির একটা ইন্টারভিউ থেকে দেখলাম, সাক্ষাৎকার আছে যে বিয়ানীবাজার সারখাই পয়েন্ট পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যে টেক কইরা যেটা দেখা গেছে সারখাই পয়েন্ট পর্যন্ত, এরপরে তার আর কোনো সন্ধান কোনো কিছু মিলানি সম্ভব হচ্ছে না। রব্বুল আলামিন, আমরা তোমার এক বান্দারে হাত পাও বন্ধে তোমার হাওলা করলাম। আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দেও।